হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার নিউ একটা ভিডিও নিয়ে আসছি, তা আবার খাবার দাবারে। তোমরা শুধু বলবা আমি কেন শুধু খাবার দাবারের ভিডিও বানাই, কারণ আমার ফ্যামিলির সবাই একসাথে থাকার কারণে আমরা কয়েকদিন পর পর শুধু খাবারের ভিডিও বানাই। তো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো ফার্স্টে আমরা আজকে চটপটি ফুচকা বানাবো। তো এর জন্য এখানে বুট বসাই দিছি বয়েলড হওয়ার জন্য খুব ভালোভাবে। তো এর পাশাপাশি আমরা একটু চটপটির মধ্যে একটু ঘন করার জন্য এখানে আলু বয়েল করে নিয়েছিলাম। ওই আলুটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে আর কি ম্যাশ করে নিতেছি। চটপটির মধ্যে আর কি এই বয়েলড করা আলুটা দিলে আর কি খুব ভালো ঘন হয়। তো এই তো আমাদের যে ছোলা ওইটা খুব ভালোভাবে আর কি বয়েলড হইতেছে। আর আমরা সুন্দর একটা কালার আনার জন্য এখানে একটু জর্দার রং অ্যাড করছি চটপটিতে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিছি। আমরা কিন্তু বুটটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে বয়েলড করে নিতেছি। এর পাশাপাশি আমরা চটপটিতে টপিং করার জন্য পেঁয়াজ, মরিচ, ধনেপাতা নিয়ে নিছি। তো আমাদের খুব ভালোভাবে বয়েলড হওয়ার পর আমরা বুটের মধ্যে বয়েলড করা ম্যাশ করা আলুটা দিয়ে দিতেছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো আমরা কিন্তু চটপটিটা খুব ভালোভাবে করার জন্য এখানে বুটটাকে খুব ভালোভাবে বয়েলড করে নিতেছি। আর এর পাশাপাশি আমরা আলু আর ডিমও সিদ্ধ করে নিতেছি চটপটিতে দেওয়ার জন্য। তো চটপটি তো আমাদের হতেই থাকবে। টকটা যেহেতু সারা বানাইছে, তো সারা ভুল করে আগে বানায় ফেলছে, তো আমি টকের রেসিপিটা দিতে পারি নাই। রিয়েলি সরি ফর দ্যাট। বাট এই যে আমাদের টকটা খুবই মজা হয়েছিল। আমাদের আরও বেশি টক আছে, টক ছাড়া আমাদের চলেই না। আর পাশাপাশি এই যে আমরা এখন ফুচকাগুলো ভেজে নিতেছি খুব সুন্দরভাবে গরম গরম তেলের মধ্যে। ফুচকাগুলো লাল লাল করে ভেজে নিব। আর আমাদের চটপটি কিন্তু ফাইনালি হয়ে গেছিলো। তো এর জন্য আমরা কিন্তু ফুচকাগুলো ভেজে নিতেছি চটপটির সাথে খাওয়ার জন্য। তো এক এক করে আমরা ফুচকাগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছিল। তো আমরা তো অনেকজন মানুষ ছিলাম, তো এর জন্য আমাদের অনেকগুলো ফুচকা লাগছে আর অনেকগুলো চটপটি বানানো হয়েছে। খুবই মজা হয়েছিল আমাদের চটপটিটা। অবশ্য ক্রেডিট ফর সালমানটি, মানে সারার আম্মু। খুব মজা হয়েছে আমাদের চটপটিটা, আমার খুবই ভালো লাগছে। তো এই তো এই যে আমাদের চটপটিটা বসায় দেওয়া হয়েছে। লাস্ট মুহূর্তে একটু গরম করে নেওয়া হইতেছে যাতে আমরা খুব ভালোভাবে গরম গরম খেতে পারি, মজা করে খেতে পারি। তো এর পাশাপাশি এই যে আমাদের টক ফুচকা ইজ রেডি। এবং চটপটিতে টপিং করার জন্য আলু আর ডিমও আছে সিদ্ধ করা। তো এগুলো সব রেডি, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা। তো আন্টি ফার্স্টে গ্রেটার দিয়ে গ্রেট করতেছিল, অনেক লেট হইতেছিল, তো এর জন্য হাত দিয়ে মেখে দিয়ে দিচ্ছে আর কি, ওইটা আমি না দেখাইলাম। আর হচ্ছে যে এখন উপরে পেঁয়াজ টপিং করতেছে। খুবই মজা হয়েছিল, অনেক অনেক বেশি মজা হয়েছিল, যা বলার মতো না। আর হচ্ছে এই যে এখন ধনেপাতা টপিং করা হইতেছে। পাশাপাশি কিন্তু কাঁচামরিচ টপিং করা হয়েছে, বাট আমি ওই ক্লিপটা নিতে ভুলে গেছি, কারণ এত বেশি মজা হয়েছিল আমি খাওয়ার মধ্যেই ছিলাম। তো এই যে খুব ভালোভাবে টপিংগুলো দেওয়ার পর আমরা মিক্সড করে নিতেছি আমাদের চটপটির সাথে। টকটা একটু কম হয়েছিল, বাট টকটা যদি আরও বেশি থাকতো তাহলে তো আরও বেশি করে মজা করে খাওয়া যেত। তো এরপর আবার আমাদের খাবার এখনো বাকি আছে। এখন করা হচ্ছে চিতই পিঠা। তাও আবার আমার দাদুর বাড়ির থেকে আনা চাল দিয়ে, চালের গুঁড়া করে চিতই পিঠা বানানো হইতেছে। তা আমরা মানে কি বলবো, খুবই চিতই পিঠা তো এমনিতেই মজা হয়, বাট চিতই পিঠা যদি আরও মচমচা করে খুব ভালোভাবে করা হয় তাহলে তো আরও বেশি মজা হয়। তো চিতই পিঠার সাথে খাওয়ার জন্য এখানে সরিষা ভর্তা করা হয়েছিল। সরিষা ভর্তাটাও খুব মজা হয়েছে। পাশাপাশি নারিকেলও ছিল, নারিকেল দিয়ে খাইতে তো আরও বেশি মজা লাগছে আমার কাছে চিতই পিঠাটা। তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছে চিতই পিঠা অনেকগুলোই। এখানে অনেক কম দেখা যাচ্ছে, বাট এক একজন করে এক এক করে খেয়ে ফেলতে ফেলতে এই অবস্থা, কম হয়ে গেছে অনেক। এটা কোনো ব্যাপার না গাইজ, বিকজ এত মজাদার খাবার দেখলে কার না খায় ফেলতে মন চাবে। তো এর জন্য এক এক করে দিতেছে আর একটা একটা করে সবাই নিয়ে নিয়ে খেয়ে ফেলতেছিল। এই অবস্থা ছিল আমাদের ঘরের। তো এই যে কয়েকটা এখন লাস্টলি ছিল, ওগুলা খাইতেছিলাম আমি আর ফ্যামিলির মেম্বার্স সবাই মিলে। তো এই যেখানে আবার চিনি দিয়ে নারকেলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। তা আমি তো নারকেল দিয়ে খাইছি, আমার কাছে বেশি নারকেল দিয়ে ভালো লাগছে। তো এই যে আমার বাবা ফোন দেখতেছে, একটু বলতেছে তাকাইতে, একটু তাকাবে না, সে একটুও তাকায় না। সে খেলনা নিয়ে সবকিছু নিয়ে একবারে দেখবে, ফোন দেখবে, খেলবে, এগুলো তো হইতেই থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান।